তুমি যখনই দেখবে তখনই সকাল। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে আছি সেকেন্ড রবার্ট ব্রুস। বাংলাদেশ আজ থেকে 56 বছর আগে স্বাধীন হয়েছে। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যারা এই ক্ষমতায় এসেছে তারা প্রত্যেকেই শুধু নিজেদের কথা বলেছে আর নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে। আমরা দেশের যারা জনগণ তারা আজ পর্যন্ত কিছুই পাইনি। তারা আজও দেশে স্বাধীনতার পর থেকে হাজার হাজার লোক ভিক্ষা করে, ফুটপাতে রাস্তায় ঘুমায়, চিকিৎসাভাবে মারা যাচ্ছে, আর কোনো কিছুই তারা পাচ্ছে না। আর স্বাধীনতার 56 বছর পর আমরা কোনো কিছুই পাচ্ছি না। যারাই ক্ষমতা আসে তারা নিজেদের কথাই ভাবে। আজ পর্যন্ত যারা ক্ষমতা আসছে তারা দেশের মানুষের জন্য কোনো কাজই করে নাই, সত্য কথা বলে নাই, মিথ্যাবাদী, বাটপার, কুচক্রিতে তাদের আত্মা ভর্তি। আজ থেকে যারা ক্ষমতায় আসবে বা আসতে চায়, আমরা যারা জনগণ তাদেরকেই ভোট দেব, যারা সত্য কথা বলে, যাদের কথা ও কাজে মিল থাকে, তাদেরকে ভোট দেব। আগামী বছর ভোট হওয়ার কথা, সেই ভোট আগামী বছর হোক বা যখনই হোক, তখনই যেন আমরা সৎ ও যোগ্য লোককে ভোট দিই। স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এই তিনটি দল পালাক্রমে বারবার ক্ষমতায় এসেছে। তারা প্রত্যেকেই মুখে মিষ্টি ছুরি নিয়ে এসেছে। তাদের কথা আর কাজে কোনো মিলই খুঁজে পাইনি। আমরা দেশের জনগণ যাদের বাড়ি নেই, গাড়ি নেই, যারা ভালো খাইতেও পড়তে পারি না, তারা কোনো অযোগ্য লোককে আর ভোট দেব না। আমি বিশ্বাস করি প্রত্যেকটা দেশের গরিব জনগণ যারা দুর্নীতির সাথে যুক্ত নয়, যারা সততায় ভর্তি, তারা প্রত্যেকেই যেন সৎ যোগ্য লোককে ভোট দেয়। যে দলের নেতা যোগ্য নয় সে দলের যোগ্য লোককেও ভোট দেওয়া যাবে না। আমরা ভোট দেব তাকেই যারা সৎ, সত্যবাদী কথা বলে তাদেরকে। মিথ্যাবাদীদের আমরা ভোট দেব না। মিথ্যাবাদী লোক আমাদেরকে শোষণ করে। স্বাধীনতার পর থেকে যারা এই ক্ষমতা এসেছে তারা প্রত্যেকেই আমাদেরকে নিয়ে খেলা করছে। আমরা আর কারো খেলার বল হতে চাই না। ও হ্যাঁ, আরেকটি কথা, বাংলাদেশে 8টি বিভাগ আছে। আর 8টি বিভাগে প্রয়োজন হলে 8 দিনে ভোট দেবে। আর প্রত্যেকটি ভোট কেন্দ্রে যে 5 থেকে 6 জন আর্মি স্টিল ভোট শুরু থেকে এবং শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকবে, যে কোনো গ্যাঞ্জাম কেউ করতে না পারে। এইভাবে ভোট যদি হয়, আশা করি সৎ ও যোগ্য লোক ক্ষমতায় আসবে। ধন্যবাদ সকলকে।